সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 12টি পুজো মণ্ডপের শুভ সূচনা হয়। বিভিন্ন মণ্ডপে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ, বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার, জেলা শাসক আয়েশা বানি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। জোরে করতালি চাইবো যারা এখনো এখানে উপস্থিত আছেন, অনেকে ফিরে যাচ্ছেন, আর মাত্র কিছুক্ষণ তারপরেই আমরা মুক্ত করে দিচ্ছি আমাদের প্রাঙ্গণ। সম্বর্ধিত করব শ্রী খোকন দাস মহাশয়, আমাদের মননের মধ্যেও থাকলো। স্বরাজ ভাই আছে, তাকেও আমরা সম্বর্ধিত করব। বিশ্বনাথ দাস, বিশ্বনাথ আমাদের পৌরপিতা আছেন ইন্তকার বালাম মহাশয় এবং স্মারক সম্মানে সম্মানিত করবেন আমাদের ধর্ম নির্বিশেষে একত্রিত হয়েছে। সবাই মিলে মায়ের কাছে নিবেদন করি পুষ্পার্ঘ দিয়ে, যেন মা আমাদের সবাই সঙ্গে নিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো আমরা আনন্দ অনুভবটা আরো বেশি করতে পারতাম। যখন আমরা প্রথম 5 জনা রামকৃষ্ণ সেন আর জগন্নাথ সামন্ত, আমরা আনন্দটা এই আলমগঞ্জ বাড়ি করবো, তারপর থেকে আরম্ভ হয় আমাদের আপ্রাণ চেষ্টা এবং আপনারা সেটা লক্ষ্য। पहले तो बड़ी प्रसन्नता की बात है, सच कहिए तो वर्तमान दुर्गापुर में जो लोगों का प्रेम मिला, जिसके कारण से हम यहाँ के सांसद बने हैं। हमको अवसर मिला कि आज हम 12 जगह पर 4 बजे से लेकर अब तक में 12 जगह पर हम अलग अलग पंडाल में हमको माँ का दर्शन करने का अवसर मिला। लोगों ने हमको निमंत्रण दिया। साउथ बंगाल का सबसे बड़ा होगा और उसके साथ में एक मस्जिद है, और दोनों एक साथ में रह करके जिस प्रकार से हिंदू मुसलमान सिख ईसाई एक दूसरे के साथ पर्व में एक दूसरे के साथ रहते हैं, वह अपने आप में ही एक मिसाल है जो पूरे भारतवर्ष को सीखना चाहिए और भारतीय जनता पार्टी वालों को सीखना चाहिए। वर्धमान अन्नपूर्णा माँ का स्थान है। वर्धमान को कहा अनाज का खदान कहा जाता है। अन्नपूर्णा माँ अगर कहीं रहती है तो वो यहाँ रहती हैं। अन्नपूर्णा माँ भी माँ काली की तरह है, माँ दुर्गा की तरह पार्वती माँ का अवतार है। और वर्धमान में जितना बड़ा ये क्षेत्र है, अब तो टूट करके इसको 2 बन गया, पूर्वी और पश्चिमी, इतना बड़ा है और यहाँ पर लोग खूब धूमधाम से मनाते हैं। हम तो ये कहेंगे कि कलकत्ता की बराबरी करने लगा है वर्धमान और दुर्गापुर। শ্রী কীর্তি আজাদ মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ এবং এখানে উপস্থিত আপনাদের সকলকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে যারা আলমগঞ্জ যারা পুজো কমিটির উপভোক্তা যারা রয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাকে এখানে আমন্ত্রণ দেওয়ার জন্য। এখানে এসে ভীষণ ভালো লাগলো। এখানে এত সুন্দর প্যান্ডেল আপনারা তৈরি করেছেন, দারুণ লাগলো। প্রথমে আমি ভেবেছিলাম ওগুলো অরিজিনালি কেউ দাঁড়িয়ে আছেন, পরে দেখলাম ওগুলো আপনারা তৈরি করেছেন। মানে বোঝা যাচ্ছে না আর্টিফিশিয়াল অ্যান্ড ন্যাচারাল, এত সুন্দর যারা এটার পিছনে যার আইডিয়া ছিল, খুব দারুণ লাগলো। আমি আমার বক্তব্য দিনে আমি বর্ধমান শহরে আমরা 16টা দুর্গাপুজো বড় দুর্গাপুজোগুলো
আজকে 3টে থেকে আমরা উদ্বোধন করলাম। আমাদের এমপি সাহেব রয়েছে, আমি রয়েছি, মহারাজ ছিল, ডিএম ম্যাডাম ছিল, সবাই মিলে বর্ধমান শহরে 16টা বড় পুজো আজকে আমরা উদ্বোধন করেছি। এখনো অনেক বাকি আছে, কাল পরশু আরো বেশি আছে। কালকে আমরা 3টে থেকে বেরাবো, আমি আর এমপি সাহেব 3টে থেকে কাল উদ্বোধন করতে বেরাবো। সামনে করছি ধরো আমি একটু স্টেজের নিষ্ঠা দিয়ে যাবেন। স্টেজের আমাদের সম্মানীয় সভাপতি সনদ মন্দির মহাশয়কে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের অতিথিরা এদিন সবুজ সংঘ, লালটু স্মৃতি সংঘ, বুড়িরবাগান সার্বজনীন পূজা, টাউন হল পাড়া পূজা কমিটি, আমবাগান সার্বজনীন পুজো সহ অন্যান্য পুজো মণ্ডপের উদ্বোধন হয়। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।